একটা বোলে পরিমাণ মতো সুজি, মানে যে যতটা করতে চাইবে, যে বেশি করবে বেশি সুজি, আমি 2.5 কাপ মতো সুজি নিয়েছিলাম। তার মধ্যে 3 চামচ মতো ময়দা অ্যাড করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। আর 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর সামান্য একটু টেস্টের জন্য সল্ট দিয়ে এটা হালকা হাতে একটু মেখে নেবে। কিছুটা মাখার পর, সবটা মিক্সড হয়ে যাওয়ার পর উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবে ডোটাকে। একবারে বেশি জল দেবে না, তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প উষ্ণ গরম জলেই মাখবে। তো ডোটা মোটামুটি আমার রেডি হয়ে এসছে। ডোটা মাখার পর 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রাখবো। দেখো ডোটা না নরম না খুব শক্ত, মিডিয়াম একটা, মানে হালকা নরম হালকা শক্ত এরকম টাইপের ডো হয়েছে। তবে আমি লেচি করে নেব। আমি লেচিগুলো ছোট্ট ছোট্ট করে করেছি, তোমরা চাইলে বড় লেচি করে একেবারে বেলে কিছু কাটার দিয়ে কেটে নিতে পারো, গ্লাস দিয়ে বা ছোট বাটি দিয়ে কিছু হয়ে কেটে দিতে পারো। আমার সুবিধার্থে আমি ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি। তারপর সামান্য একটু ময়দা বা আটার যে কোনো একটা গুঁড়ি দিয়ে লেচিটাকে বেলে নেব। প্রপার গোল হওয়ার কোনো প্রয়োজন নেই। ফুচকা একটু ট্যাড়া ব্যাকা হলে কোনো অসুবিধা হবে না, দেখতে ভালোই লাগে। দেখো খুব মোটাও নয়, খুব মানে একদম পাতলা নয় যে আমার ছিঁড়ে যাবে তুলতে গেলে, মোটামুটি পাতলা। এবার কড়াইটা গরম হয়ে গেছে। দেখো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা হিট মানে খুব গরম হয়ে যাওয়ার পরে ফুচকাটা আমি ছেড়েছি লেচিটা। ঠান্ডা তেলে ছাড়লে ফুচকাটা ফুলবে না, খুব গরম হওয়ার পরে ওটা ছাড়তে হবে। আর দেখো আমি ঠিক ছাড়তে দিয়ে যেভাবে তেলটাকে করে দিচ্ছি ওইভাবে ঘুরিয়ে নেব। তারপরে আমি তেঁতুলের একটা চাটনি বানাবো। কিছুটা তেঁতুল আমি নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, ওর দেখো একটু জল দিয়েছি। তেঁতুলের এবার পাল্পটাকে বের করে নিয়ে তেঁতুলের দানা ওইগুলো ফেলে দেবো, শুধু পাল্পটা আমি নিয়ে নেবো। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেছে, তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। তেঁতুলের পাল্পটা দেখো খুব ঘনও নয় খুব পাতলাও নয়, হালকা একটু পাতলা পাতলা রেখেছি। ওটা গরম হলে জিনিসটা ঘন হয়ে যাবে। এবার আমার টেস্ট অনুযায়ী মানে পরিমাণ অনুযায়ী চিনি, যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম মিষ্টি দেবে। আমি একটু টক মিষ্টি, টকটা একটু বেশি খাই বলে টকটা একটু বেশি রেখেছি, মিষ্টিটা কম। আমি একটু জাস্ট কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, ওটা অপশনাল, দিলে দেবে না দিলে না দেবে। ভালো করে এটা ফুটিয়ে দিচ্ছি। দেখো ফোটাতে ফোটাতে একটা ঠিক মানে হালকা গাঢ় মতো একটা লেয়ার চলে এসছে, মানে খুব গাঢ় করবো না আবার একদম পাতলাও নয়, মোটামুটি একটা ব্যালেন্স থাকবে, যে হালকা পাতলা হালকা গাঢ়। এটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এবারে দেখো আমি টক জলটা বানাবো। ঠিক কালো তেঁতুল নিয়ে নিয়েছি। হ্যাঁ বাই দেবে, আচারটা বানানোর জন্য কিন্তু লাল তেঁতুল ইউজ করবো, তবেই টেস্টটা ভালো হবে। তেঁতুলটাকে দেখো অল্প জল দিয়ে গুলে নিলাম। এরপরে আমি জল জিরা দিচ্ছি, একটু চাট মশলা, না থাকলে তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু বিট নুন,
এটা স্বাদ মতো লবণ। আমি এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো একসাথে করে রেখেছিলাম, ওই গুঁড়োটাই দিয়ে দিলাম। একটু লেবু দিচ্ছি আর অল্প ধনে পাতা কুচি দেবো। আমার কাছে পুদিনার পাতাটা ছিল না তাই দিইনি, তোমাদের থাকলে দিয়ে দিতে পারো, টেস্টটা ভালো। এবার আমি যতটা টক জল প্রয়োজন আমি জলটা দিয়ে দিয়েছি। তোমরা বেশি করলে বেশি, অল্প করলে অল্প, সেটা তোমাদের বুঝে নিয়ে নেড়ে ছেড়ে নিলে টক জল রেডি। এবার আলু মাখবো। আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওর মধ্যে দেখো চাট মশলা দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, একটু জল জিরা দেবো। এবার দেবো ওই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, জিরে ধনে আর শুকনো লঙ্কা, ওটা দিয়ে দেবো। একটু নুন দেবো পরিমাণ মতো। তারপর আমি দেবো একটু লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাও সে নিজের মতো টেস্ট অনুযায়ী দিও। আমি একটু খুব বেশি ঝাল খেতে পারি না তাই অল্প ঝালই দিলাম। একটু লেবুর রস দিয়ে দেবো। ধনে পাতা কুচি দিয়ে দেবো। এটা এবার আলুটাকে ভালো করে মেখে নেবো। আমি হাত দিইনি, লঙ্কা ছিল বলে হাতে চালা করবে, তাই তোমরা হাত দিয়েও মাখতে পারো। এবার যে টক জলটা আমরা বানিয়েছি সেই টক জলটা একটু দেবো আর একটু তেঁতুলের আচারটা দিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব সুন্দর লাগে আলু। আর সিদ্ধ করা মটর, যেটা ঘুগনির মটর হয় আমরা বলি, সেই মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, ওটা একটু দিয়ে ভালো করে মেখে নেবো। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার এটা সার্ভ করতে পারো। কলকাতার মতো ফুচকা খেতে